নমস্কার, সুপ্রভাত সকলকে এবং চলে এসেছি আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্ব নিয়ে। আচ্ছা, আবরণ এক্সক্লুসিভ যা বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, তাই আজকেও রঙিন হয়ে সাজতে এসেছি, কারণ আজকে আমার কাছে রয়েছে জামদানির কালেকশন। আর যে জামদানি দেখাতে আমি সবসময় ভীষণ এক্সাইটেড থাকি, কারণ আমার ভীষণ পছন্দের শাড়ি। তাহলে শুরু করছি 1 নম্বর শাড়ি দিয়ে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, যাই দেখাবো আজকে আমার কাছে প্রাইস রেঞ্জ নিয়ে কোনো কনফিউশন নেই, সেম প্রাইস রেঞ্জেই দেখাবো এবং তার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকবে। তাহলে শুরু করছি 1 নম্বর দিয়ে। 1 নম্বর দিয়ে শুরু করলাম, যেটা শুরু করছি সেটা হচ্ছে তুঁতে দিয়ে, একটু লাইট তুঁতে শেড, ডার্ক তুঁতে নয়, যার উপর পিঙ্ক দিয়ে কাজ এবং গোল্ডেন টিস্যুর মিনে যাচ্ছে পুরো শাড়িটাতে। একদম ঠাসা কাজ যাচ্ছে আঁচলটাতে, যেখানে গোল্ডেন টিস্যুর মিনে রয়েছে খুব সুন্দরভাবে এবং পিঙ্ক সুতোর কাজ। এবার যদি গোটা বডিতে আসি, এভাবে অ্যাঙ্গুলার করে গোটা শাড়িটা যদি দেখা যায়, এভাবে অ্যাঙ্গুলার করে ডিজাইনটা যাবে, যেখানে গোল্ডেন টিস্যুর মিনে থাকছে। এবং দুদিকের পাড় যদি দেখি একটু করাত স্টাইল, মানে করাত স্টাইলটাকে মেনটেন করা হয়েছে দুদিকের পাড়ে। এই হচ্ছে গোটা শাড়িটা। নাম্বার 1 2750, নাম্বার 1 2750, 2750 1 নম্বর শাড়ি, আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। আর ব্লাউজ পিস হয় না জামদানিতে, তাই কন্ট্রাস্টে একটা পিঙ্ক কালারের ব্লাউজ পরতে পারেন, খুব সুন্দর। ওয়াও, ব্ল্যাকের সাথে ইয়েলো, তো আবার লেমন ইয়েলো। ওয়াও, রংটা না ফাটাফাটি। আমি একটু গায়ে ফেলছি, আমার ব্লাউজটাকে ইগনোর করবেন, ব্লাউজের দিকে তাকাবেন না, শুধু আমি শাড়িটার জন্য গায়ে ফেললাম। কি দারুণ লাগছে দেখতে শাড়িটা, ওয়াও। আচ্ছা, এটা নাম্বার 2 দেখছি, প্রাইস রেঞ্জ সেম। শাড়িটা একবার মন ভরে দেখে নি, দারুণ দেখতে শাড়িটা। নাম্বার 2 প্রাইস রেঞ্জ হচ্ছে 2750, 2750 2 নম্বর শাড়ি। আজকে জামদানিতেই থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত, তাই দিদিরা জানেন জামদানি দেখাতে আমি ভীষণ এক্সাইটেড থাকি, আমার খুব পছন্দের শাড়ি। আর আবরণে জামদানি নিয়ে তো কোনো কথা হবে না কখনো। আচ্ছা, একটা হোয়াইটের সাথে দেখাই। এটা হোয়াইটের সাথে আছে হচ্ছে একটু তুঁতের ব্যবহার, তার মধ্যে এটা গোল্ডেন টিস্যুর মিনে তো থাকছেই, সেম ডিজাইনেই দেখাচ্ছি এটা হোয়াইটের সাথে। যারা হোয়াইটের সাথে চাইছেন এবং লাল ছাড়া চাইছেন তাদের জন্য বলি এটা, কারণ অনেক দিদিরা বলেছেন লাল ছাড়া আমাকে দেখাতে, আমি আজকে নিয়ে এসেছি। এটা হচ্ছে নাম্বার 3, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750 3 নম্বর শাড়ি। এরপর যাব নাম্বার 4, 4 নম্বর। আচ্ছা, এই রংটাকে কি রং বলা যায়? এটা পিঙ্কও নয়, রেডও নয়, দুধে আলতা ঠিক লাইট শেড, মানে একটা মিক্সিং টোন রয়েছে কালারটাতে, কিন্তু খুব মিষ্টি টোন। এই হচ্ছে টেক্সচারটা। কারণ এক প্লিটে যদি কেউ পরতে চান ইজিলি পরতে পারেন, মানে আমি পরেছি এক প্লিটে, সুতরাং কোনো সমস্যা নেই। রংটা খুব মিষ্টি একটা রং, মানে পিঙ্কও না, রেডও না, দুধে আলতাও না, এরকম একটা টোন, খুব মিষ্টি একটা টোন। এটা নাম্বার 4 দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750 4 নম্বর শাড়ি। পুরো শাড়িটাতেই না গোল্ডেন টিস্যুর মিনে গেছে। এরপর আসছি নাম্বার 5, 5 নম্বর। এটা ইয়েলোর উপরে গ্রিন দিয়ে কাজ যাচ্ছে, পুরো ইয়েলো বেস, তার উপর একদম প্যারেট গ্রিন। ওয়াও, এটাকে একটু গায়ে দেবো আমি, কালারটা খুব পছন্দ হয়েছে আমার। ব্লাউজটা ইগনোর প্লিজ, তবে খারাপ লাগছে না কিন্তু দেখতে ব্লাউজটার সাথে, মানে কন্ট্রাস্ট হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে ইয়েলোর উপর গ্রিন দিয়ে পুরো কাজটা যাচ্ছে। এটা নাম্বার 5 দেখাচ্ছি আমি, প্রাইস রেঞ্জ 2750, 2750 5 নম্বর শাড়ি। 2750 প্রাইস রেঞ্জ থাকছে। এরপর আসছি 6 নম্বর, নাম্বার 6। ব্ল্যাকের সাথে একটা আমি লেমন ইয়েলো দেখিয়েছিলাম, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কৃষ্ণ নীল। বাহ বাহ, দারুণ ব্ল্যাকের মধ্যে শাড়িটা, একবার দেখুন শুধু, একটু আমিও মন ভরে দেখিনি শাড়িটা। দারুণ দেখতে শাড়িটা, অসাম দেখতে, এক কথায় অসাধারণ কালারটা। এই হচ্ছে পুরো শাড়িটা। এটা নাম্বার 6 দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ থাকছে আমার 2750, মানে 2750, 2750 6 নম্বর শাড়ি। আর ফ্ল্যাট 10% ডিসকাউন্টের কথা বারবার বলছি, তার মানে 275 আমার ফ্ল্যাট অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা রেড দেখাচ্ছি, তবে এই রেডটা না খুব মিষ্টি রেড, কারণ একদম লাউড নয়, একদম ডার্ক রেডও নয়, তার মধ্যে হোয়াইট দিয়ে কাজ করা। যারা একটু সুদিং রেড চাইছেন তাদের জন্য আমি বলবো এটা একটু আনকমন রেড শেডটা। বোঝানো যাচ্ছে কি রেডটা? এই যে এই হচ্ছে রেড শেডটা, খুব লাইট একটা রেড টোন রয়েছে, তার মধ্যে হোয়াইট সুতোর তো ব্যবহার দেখতেই পাচ্ছেন, তার মধ্যে তো গোল্ডেন টিস্যুর মিনে যাচ্ছে এই ফ্লোরালগুলো।
এই হচ্ছে শাড়ি, এটা হচ্ছে নাম্বার 7, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750। গোটা শাড়িটা একবার দেখানো যাক। এই হচ্ছে জামদানি, মানে আমি বলতে চাইছি রেট তো অবভিয়াসলি, তার মধ্যে ঠাসা কাজটা কতটা, পুরোটা কাজ, পুরোটা একদম, মানে আমি যদি এই পোর্শনটাও দেখাই একদম এই পর্যন্ত কাজ রয়েছে। এটা হচ্ছে নাম্বার 6 দেখালাম, এরপর আসছি আমি, এটা কত নম্বর দেখাচ্ছি এবার দেখে নেব, এটা হচ্ছে নাম্বার 8। আচ্ছা নাম্বার 7 দেখালাম আগেরটা, এটা হচ্ছে নাম্বার 8, 8 নম্বর। অফ হোয়াইটের সাথে অরেঞ্জ, অনেকে সাদা লাল খোঁজেন, অনেকে আবার অরেঞ্জের সাথেও খুঁজতে চান, কারণ অরেঞ্জ কালারটা খুব ব্রাইট। তো এটা অফ হোয়াইট, আমি মিল্ক হোয়াইট বলবো না, এই যে অফ হোয়াইট, এই অফ হোয়াইটের সাথে অরেঞ্জ, পুরো শাড়িটা এইভাবে যাবে। করাত পার যাচ্ছে দুদিকে, করাত স্টাইলটাকে কন্টিনিউ করে দুদিকে করাত পার। এই হচ্ছে শাড়ি, এটা হচ্ছে নাম্বার 8, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750, 8 নম্বর শাড়ি, আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। আচ্ছা এই কালারটা আমার খুব পছন্দের, খুব মিষ্টি টোন, কারণ এই রংটা আমরা প্রত্যেকেই খুঁজি কিন্তু পাওয়া যায় না সব সময়। হোয়াইট তো থাকেই, এবং ইয়েলোর উপর রানী, হোয়াইটের উপর রানী যেরকম খুব সুন্দর, ইয়েলোর উপর রানীও সেরকম সুন্দর, খুব মিষ্টি মিষ্টি শাড়িটা দেখতে। আচ্ছা এটা আমি একটু গায়ে ফেলি, আমার আবার বলবো ব্লাউজটা ইগনোর করতে। এই যে আমার দারুণ লাগে শাড়িটা, অসাধারণ, আমার ভীষণ পছন্দের কালার। কোন কালারটা ছেড়ে কোনটা বলবো অপছন্দের, আমার সব রঙই ভালো লাগে সত্যি কথা বলতে। এই হচ্ছে শাড়ি, এটা হচ্ছে নাম্বার 9, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750, আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট মানে 275 টাকা অফ হয়ে যাচ্ছে। আচ্ছা একটা ব্ল্যাকের সাথে লেমন ইয়েলো দেখিয়েছি, ব্ল্যাকের সাথে কৃষ্ণ নীল দেখিয়েছি, ব্ল্যাকের সাথে গ্রিন। বিশ্বাস করুন এটা না আমি এবার নেব ভেবেছিলাম, ব্ল্যাকের সাথে একটা জামদানি নেব ভেবেছিলাম, মানে চয়েসে ছিল এই ব্ল্যাকের সাথে গ্রিন আর একটা নর্মালি গ্রিন, মানে এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এই গ্রিন কালারটা, তো আমি নিয়েছি এই গ্রিন কালারটা, ব্ল্যাকের সাথে গ্রিনটা নেক্সট টাইম। এই হচ্ছে শাড়ি, মানে এটা আগে আপনাদের চান্স, আপনারা যদি কেউ না নেন দেন আমি নেব আর কি, মানে এরকম সেকেন্ড চান্স আমার থাকবে। আচ্ছা এটা হচ্ছে নাম্বার দেখাচ্ছি নাম্বার 10, 10 নম্বর, নাম্বার 10 দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ থাকছে 2750। কি দারুণ দেখতে না শাড়িটা, আটকে গেলে হবে না, পরের শাড়িতে যেতে হবে। এরপর আসছি নাম্বার 11, এই রংটা না ঠিক আমার কাছে ডেফিনেশন নেই, মানে এর যে বেস কালারটা এটা এক্স্যাক্টলি কি কালার বলবো, একটা গ্রেইশ ব্লু, সেটা আমি দেখাচ্ছি। রংটা যাচ্ছে হচ্ছে এই একটা পার্পল, মানে পার্পলই বলা যায়, এই যে পার্পল শেড বা একটু ব্লুইশ গ্রেইশ ব্লু, এই যে সুতোটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এই হচ্ছে সুতোটা, যার মধ্যে রানীর ব্যবহার তো থাকছেই। কালারটা ভীষণ আনকমন, মানে জামদানিতে চট করে এই রঙগুলো আমি কিন্তু দেখিনি সিরিয়াসলি। এই হচ্ছে শাড়িটা, এই রঙটা ভীষণ আনকমন, যারা একটু আনকমন কালার, মানে আমি যেরকম ভীষণ আনকমন কালার পছন্দ করি, তারা কিন্তু এটাকে ভাবতে পারেন, ভীষণ আনকমন রঙটা। এটা হচ্ছে নাম্বার 11, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750, 11 নম্বর শাড়ি। এরপর আসছি নাম্বার 12, 12 নম্বরে। এবার একটু মা মা শাড়ি দেখাই, মানে পুজো পুজো ফিল দেবে শাড়িটা, এই বিশেষতই আজকের মানে এই যে লক্ষ্মী পুজো আমাদের গেল আর কি, সেই লক্ষ্মী পুজোতে এরকম ধরনের শাড়ি, বা কালী পুজো যাদের বাড়িতে হয় তারা পরতে পারেন, জামদানি তো, আর এরকম ধরনের সাদা সাদা লাল থেকে বেরিয়ে একদম ঘিয়ে এবং লালের মধ্যে কম্বিনেশন সবাই চান, তো আমি আজকে একটা নিয়ে এসেছি। এই হচ্ছে শাড়িটা, এটা নাম্বার দেখাচ্ছি 12, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750 প্রাইস রেঞ্জ থাকছে, 12 নম্বর শাড়ি, আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। এরপর আসছি নাম্বার 13, লাকি 13-এ একটা দেখাবো একটু, এটা কি শেড বলবো, এটা এক্স্যাক্টলি লাইট একটা শেড, লাইট তুঁতে শেড, তার মধ্যে হোয়াইট দিয়ে কাজ করা, আর গোল্ডেন টিস্যুর এই যে ফ্লোরালগুলো যাচ্ছে, এই প্রত্যেকটা ফ্লোরাল গোল্ডেন টিস্যু দিয়ে। এটা হচ্ছে লাকি 13, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750 প্রাইস রেঞ্জ, 13 নম্বর শাড়ি, আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। এরপর আসবো নাম্বার 14, 14 একটা লাল হলুদ দেখাই, মানে লাল হচ্ছে আমার বেস কালারটা, একটা লাল দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে আপনাদের, লালের মধ্যে সাদায়, ওই রেডের শেডটা আর এই রেডের শেডটা দেখুন, এটা হলুদ দিয়ে, পুরোটা লালের মধ্যে হলুদ দিয়ে।
এই হচ্ছে নাম্বার 14, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750, 14 নম্বর শাড়ি। একদম সেম ডিজাইনে দেখাচ্ছি, কালারগুলো বদলে যাচ্ছে বারবারই, যেহেতু আমি এই ডিজাইনটা মানে জামদানিতে এই ডিজাইনটা সবাই খুব প্রেফার করেন, তাই আজকে নিয়ে আসা এটাই। এটা আসছি হচ্ছে নাম্বার 15, 15 নম্বরে আসছি, সাদা লালের কম্বিনেশন। নাম্বার 15, সাদা লাল বলতে সাদা বেসটা রেড দিয়ে পুরো কাজ হয়েছে। আগেরটা দেখিয়েছিলাম রেড বেস, তার মধ্যে সাদা সুতোর কাজ, এটা সাদা কালার, তার মধ্যে রেড সুতো দিয়ে কাজ, আর গোল্ডেন টিস্যুর তো ফ্লোরালগুলো গেছে। নাম্বার 15, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750, 15 নম্বর শাড়ি, আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। নাম্বার 15, 2750 প্রাইস রেঞ্জ থাকছে। এরপর আসছি নাম্বার 16, আজকে পুরোটাই জামদানির কালেকশনে থাকবো। ওয়াও, এটা হচ্ছে রানী, এই কালারটা আমার একদম আছে, একবার পরেও ছিলাম, আই থিঙ্ক আপনারা দেখেওছেন, আমি পরেছিলাম। নাম্বার, এটা হচ্ছে নাম্বার 16, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750, 16 নম্বর শাড়ি, নাম্বার 16 দেখছি আমরা 2750, এটা একদম রানীর উপর কম্বিনেশনটা করা হয়েছে। এরপর আসছি নাম্বার 17, এটা হচ্ছে ডার্ক তুঁতে, এই তুঁতে কালারটা পরলে কালার কমপ্লেক্সন ভীষণ ফেয়ার করে, একদম ডার্ক তুঁতে, কৃষ্ণ নীল বলবো না, কৃষ্ণ নীল হলে আরও একটু ডার্ক শেড হবে, এটা হচ্ছে ডার্ক তুঁতে, এই হচ্ছে রংটা। এর মধ্যে গোল্ডেন টিস্যুর ফ্লোরালটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, পুরো শাড়িটা একবার দেখানো যাক, দারুণ লাগছে দেখতে, গোল্ডেন টিস্যুর ফ্লোরালটা অসাধারণ দেখতে লাগছে। নাম্বার 17, প্রাইস রেঞ্জ 2750, 2750, 17 নম্বর শাড়ি, আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। এরপর আসবো নাম্বার 18, 18 নম্বর, একটা পিঙ্ক কালার দেখাই, মিষ্টি পিঙ্ক শেড। নাম্বার 18, এই হচ্ছে শাড়ি, পুরোটাই না এই ফ্লোরাল ডিজাইনটা, আঁচল থেকে শুরু করে গোটা বডিতে ফ্লোরাল ডিজাইন, তার মধ্যে গোল্ডেন টিস্যুর ব্যবহার থাকছে, করাত পার যাচ্ছে দুদিকে, দুদিকের করাত পারটাও খুব সুন্দরভাবে করাত স্টাইলটাকে মেনটেন করা হয়েছে খুব সুন্দর করে। এই হচ্ছে গোটা শাড়িটা, এবং করাত পারটার মধ্যেও গোল্ডেন টিস্যুর ব্যবহার রয়েছে। এই হচ্ছে গোটা শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 18 দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ 2750। আজকে সবার মন পছন্দের কালার আমি আজকে নিয়ে এসেছি, কারোর মন খারাপের জায়গা নেই। এরপর আসছি নাম্বার 19, 19 নম্বর, রেড। ওয়াও, কালারটা দারুণ, ওয়াও ওয়াও কালার। এটা একটু গায়ে দেবো আমি, কারণ রাউন্ডটা দেখে আমি ঠিক নিজেকে ঠিক রাখতে পারলাম না, যদিও ইগনোর ব্লাউজটা প্লিজ ইগনোর করবেন, ব্লাউজটার জন্য না, আমি শুধু কালারটার জন্য গায়ে দিলাম, মানে লোক সামলাতে পারলাম না আর কি। এই হচ্ছে শাড়ি, গোল্ডেন টিস্যুর ফ্লোরালটা দারুণ লাগছে না, ওটাই আমি দেখছিলাম। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 19, প্রাইস রেঞ্জ 2750, 2750, 19 নম্বর শাড়ি। এরপর আসছি নাম্বার 20, 20 নম্বর, এটা একদম ডার্ক নেভি ব্লু, 20 নম্বর শাড়ি, এটাতেও গোল্ডেন টিস্যুর ফ্লোরালটা অসাধারণ লাগবে, দারুণ দেখতে। আমি টেক্সচারটা দেখাচ্ছি, মানে যারা পরবেন, এই যে এক প্লিটে পরবেন, দারুণ লাগবে দেখতে। এই হচ্ছে গোড়া টেক্সচারটা শাড়ির, কতটা ঠাস বুনট দেখেছেন জামদানি, এই হচ্ছে জামদানি, ঠাস বুনট, মানে সুতোর কাউন্ট সাংঘাতিক। নাম্বার 20, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750, 20 নম্বর শাড়ি। এরপর যাব 21 নম্বর, নাম্বার 21, এটা অরেঞ্জে চলে আসছি, প্রত্যেকটা না সেলফ কালার দেখাচ্ছি আমি এখনো অবধি, তারপরে ডিজাইন অবশ্যই চেঞ্জ করব। এটা হচ্ছে অরেঞ্জে থাকছে পুরোটা, অনেকেই অরেঞ্জ খোঁজেন, এই যে অরেঞ্জ, একদম সেলফ অরেঞ্জে দেখাচ্ছি। নাম্বার 21, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750, 21 নম্বর শাড়ি। নাম্বার 21 দেখালাম। এরপর আসছি নাম্বার 22, 22 নম্বর শাড়ি, ইয়েলো। ওয়াও, 22 নম্বর শাড়ি, এটা হচ্ছে ইয়েলোতে থাকছে, একদম সেলফ ইয়েলো, 22 নম্বর শাড়ি। এই হচ্ছে পুরো শাড়িটা। নাম্বার 22, 2750 প্রাইস রেঞ্জ, গোটা শাড়িটাতেই গোল্ডেন টিস্যুর ফ্লোরাল যাচ্ছে, সেম ডিজাইন দেখাচ্ছি,
নাম্বার 22 দেখাচ্ছি 2750 প্রাইস রেঞ্জ থাকছে। এরপর আসছি নাম্বার 23, যেখানে ওই ফ্লোরাল ডিজাইন থেকে আমি একটু বেরোচ্ছি। এরপর একদম সিম্পলি যেটা আমাদের জামদানির ডিজাইন বলি আমরা, করাত ডিজাইন, সেই করাত ডিজাইনটাকে একটু মোটিভেট করা হয়েছে, সেইগুলো দেখাবো। এটাও 2750 প্রাইস রেঞ্জ। এটা হোয়াইটের সাথে একদম ব্রাইট অরেঞ্জের কম্বিনেশন। দেখুন শাড়িটা পুরোটাই করাত মোটিভ, কত বড় বড় টেম্পল রয়েছে। মানে পাড়টা যদি লক্ষ্য করি দুটো থাকে পাড়, একটা করাত স্টাইলে পাড় যাচ্ছে এই যে, আর একটা থাকছে একদম টেম্পলে পাড়, দুটো থাকে পার করা হয়েছে। এবং বডিতে না একটুখানি ওই জিগজ্যাগ বা একটু করাত মোটিভটা, যেহেতু বুটিটাও কিন্তু সেইভাবে। এর সাথে ঠিক এই একটা ব্লাউজ পরুন ব্লু কালারের। এটা হচ্ছে নাম্বার 23, প্রাইস রেঞ্জ থাকছে 2750। এরপর আসবো নাম্বার 24, 24 নম্বর শাড়িতে। এটা গ্রিনের সাথে মানে হোয়াইটের সাথে গ্রিন। নাম্বার 24 হোয়াইটের সাথে গ্রিন, অরেঞ্জ দেখলাম, এবার গ্রিন, হোয়াইটের সাথে গ্রিন। নাম্বার 24, প্রাইস রেঞ্জ থাকবে 2750। সেম ডিজাইন, ডিজাইনের ডিটেলিং করলাম না, একটা অরেঞ্জ দেখলাম, একটা গ্রিন দেখছি হোয়াইটের সাথে। এটা হচ্ছে 2750 নাম্বার 24। আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে, মানে 275 ফ্ল্যাট অফ হয়ে যাচ্ছে আমার। এরপর যাব নাম্বার 25, 25 নম্বর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। নাম্বার 25, এটার আবার ডিজাইনটা বদল, কিন্তু করাত। করাত মোটিভটা কোথায় আমি দেখাচ্ছি, এই যে আঁচল, এটা একটু সিঙ্গেলে যাব, এই যে আঁচলটাতে করাতের ডিজাইনটা বোঝা যাচ্ছে খুব সুন্দর। আঁচলটা এই পর্যন্ত ব্ল্যাকে, এবার আসছি হোয়াইট, তার মধ্যে আবার ব্ল্যাক দিয়ে কাজ করা, খুব সুন্দর অ্যাঙ্গুলার করে করে ফ্লোরালটা যাচ্ছে। এই যে পুরো শাড়িটা এইভাবে ফ্লোরালটা যাবে। এটা ব্ল্যাকের সাথে হোয়াইট যারা চাইছেন তারা রাখতেই পারেন। এই হচ্ছে শাড়ি। এটা হচ্ছে নাম্বার 25, প্রাইস রেঞ্জ থাকলো 2750। এরপর আসছি নাম্বার 26-এ। নাম্বার 26 দেখাবো। এটা একদম লাইট কালার, নাম্বার 26। এটা না এটা একটু গঙ্গাজল কালার বা তেজপাতারও একদম লাইট শেড যদি বলা যায়। এই যে কালারটা কি বোঝাতে পারবো আমি, এই হচ্ছে রংটা, একদম লাইট কালার যারা চান তাদের জন্য, মানে সব বয়সে পরা যাবে কিন্তু, বা যারা ব্ল্যাক পরেন, কারণ এখানে একটু ব্ল্যাকের ছোঁয়া রয়েছে পুরো শাড়িটাতে। এইভাবে করাত ডিজাইনটাকে যদি আমি বলি একটু নতুনত্ব করার চেষ্টা, একটু স্টাইলিশ করার চেষ্টা হয়েছে, তাহলে হচ্ছে এই শাড়িটা। মানে আমরা তো সব ধরনের জামদানি দেখেছি, সেক্ষেত্রে এই জামদানিগুলো একটু সাবেকি আনাকে মানে ধরে রেখে বানানো, মানে উইভিংটা সেইভাবে। আমি যদি ব্যাক পোর্শনটা দেখাই, এই যে সফট জামদানি, তো আমাদের পরতে খুব সুবিধা, আমরা খুব ভালোবাসি সফট জামদানি পরতে, তো এই যে সফট জামদানিতেই আমি দেখাচ্ছি। এটা নাম্বার 26, প্রাইস রেঞ্জ থাকছে 2750। 2750, 26 নম্বর শাড়ি, যেখানে ব্ল্যাক দিয়েও আপনারা ব্লাউজ ট্রাই করতে পারবেন, বা হ্যাঁ আমি তো বলবো ব্ল্যাক দিয়ে ট্রাই করুন, কারণ এর সাথে ইয়েলো ব্লাউজটা ঠিক যাবে না। ব্ল্যাক ব্লাউজ ট্রাই করুন, বেশ ভালো লাগবে। একটু ব্ল্যাক ডিজাইনার ট্রাই করুন না, প্লেন ব্ল্যাক ব্লাউজের থেকে ডিজাইনার ট্রাই করুন, দেখতে বেশ ভালো লাগে। আচ্ছা, এরপর আসছি একটা পিচ শেডে, বা একটু কালার টোনটা ভীষণ লাইট কালার, ক্যান্ডি কালার অনেকটা বলা যায়, ভীষণ লাইট। যারা লাইট কালার চাইছেন তাদেরকে পরপর দেখালাম দুটো, এটাও ভীষণ লাইট, মানে যারা এখানে একদম লাল নেই, কোনো রকম আর রং নেই, তার মধ্যে যারা রং ছাড়া শাড়ি ছান, অনেকে লাইট কালার পছন্দ করেন, বেশি ডিপ কালার পরতে চান না, অনেকেই আছেন, তো তাদের জন্য বলবো এই কালারটা খুব সুন্দর। আর ডিজাইনটা যেটা দেখাচ্ছি আমি, করাত ডিজাইন অবভিয়াসলি, সেখানে একটু নতুনত্ব কাজ, তো আমার মতে বলে নিয়ে রাখুন। এটা হচ্ছে নাম্বার 27, প্রাইস রেঞ্জ থাকছে 2750। 2750, 27 নম্বর শাড়ি। এরপর আসবো নাম্বার 28, 28 নম্বর শাড়ি, পিঙ্কের সাথে অফ হোয়াইট। নাম্বার 28, 28 নম্বর, পিঙ্কের সাথে অফ হোয়াইটের কম্বিনেশন। 2750 প্রাইস রেঞ্জ থাকছে। নাম্বার 28,
অফ হোয়াইটের সাথে পিঙ্কের ব্যবহার এবং যার মধ্যে গোল্ডেন টিস্যুর ব্যবহার আছে এখানে, মানে এই যে ফ্লোরালগুলো গোল্ডেন টিস্যু, এই ফ্লোরাল এখানে হচ্ছে গোল্ডেন টিস্যুর ব্যবহার। নাম্বার 28 প্রাইস রেঞ্জ 2750, 2750 28 নম্বর শাড়ি, আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছে। আচ্ছা, বুকিং প্রসেস সবারই জানা, হেল্পলাইন নাম্বার রয়েছে, SMS হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে কল করুন, মানে SMS হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করুন, আর হেল্পলাইন নাম্বারে সেখানে ফোন করুন, আপনারা প্রত্যেকেই জানেন। তার পাশাপাশি একটা কথা বলা, ইউটিউব পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে। ফেসবুক পেজটার কথা বারবার কেন বলি, কারণ সেখানে যদি আপনি লাইক করে রাখেন ফেসবুক পেজটা, দেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কখন কি কালেকশন আবরণ দেখাচ্ছে, তার সব ডিটেলস আপনি পেয়ে যাবেন টিভির সামনে না বসেই, মানে ফোনটা হাতে নিয়েই তো আমাদের এখন সব জগৎটা, তো সেই জন্য আগাম এটা বলে রাখা। আর তার পাশাপাশি আবরণের এসে কেনাকাটা করুন, আবরণ খুলে গেছে, সমস্ত রকম সুরক্ষাবিধি মেনেই আবরণ খোলা হয়েছে, প্রত্যেকে সেই সুরক্ষাবিধি মানছেন এবং আপনাদেরকেও সেই সুরক্ষাবিধি মানার অনুরোধ আমরা করি। আর যেটা অনলাইন যে শাড়িগুলো আপনারা এখনও অবধি নিয়েছেন, যে দিদিরা নিয়েছেন তারা জানেন আবরণ কতটা সুরক্ষাবিধি মানছে, প্রপার স্যানিটাইজ করে শাড়ি আপনার কাছে পৌঁছচ্ছে এবং আপনি সেই শাড়িটাকে প্যাকেটটাকে স্যানিটাইজ করে তারপরে 24 আওয়ার্সের পর সেই শাড়িটাকে পরছেন, ব্যবহার করছেন এবং সমস্ত রকম কিছু মেনেই, যেহেতু আমাদের এই নিউ নর্মাল লাইফে আমাদের একটু এই বিধিনিষেধগুলো মানতে হচ্ছে। তাহলে চলে যাই পরের শাড়িতে, অর্থাৎ নাম্বার 29-এ 29 নম্বর শাড়ি। এটা হচ্ছে একটা গ্রিন শেড, মানে পেস্তা কালার যদি বলি তার ডার্ক শেড, তার মধ্যে রানী দিয়ে কম্বিনেশন করা রয়েছে। এই যে রানী কালারে ব্লাউজ ডেফিনেটলি ট্রাই করুন, তবে আমি বলবো একবার ব্লু ব্লাউজ ট্রাই করে দেখবেন, যেহেতু রানীর আধিক্যটা বেশি, ব্লুটা ট্রাই করতে পারেন, দুটোই ভালো লাগবে, ব্লাউজটাও এবং শাড়িটাও। এই হচ্ছে শাড়িটা, এটা নাম্বার 29 দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750, 29 নম্বর শাড়ি, নাম্বার 29। এরপর আসছি নাম্বার 30 নম্বর, একদম লেমন ইয়েলো বা নিয়ন ইয়েলো যদি আমি বলি, নিয়ন টোন লেমন ইয়েলো, তার মধ্যে লেমন ইয়েলো যেটার উপর করাত ডিজাইনটা হোয়াইট সুতো দিয়ে পুরো কাজটা গেছে, লেমন ইয়েলোতে পুরো। এটা হচ্ছে নাম্বার 30, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750, 30 নম্বর শাড়ি, নাম্বার 30, 2750 প্রাইস রেঞ্জ। এই হচ্ছে পুরো শাড়িটা, একটুখানি উঁচু করে ধরো, হ্যাঁ এই হচ্ছে শাড়িটা। একদম করা স্টাইলটা মেনটেন কিভাবে করা হয়েছে সেটা বারবার বলার চেষ্টা করছি। দুথাকে পার রয়েছে, টেম্পলটাও দেখুন কতটা লম্বা করে করা রয়েছে, টেম্পল পার্টটা এতটা চওড়া টেম্পল কিন্তু চট করে দেখা যায় না। এটাও 2750, নাম্বার 30। এরপর আসছি নাম্বার 31, 31 নম্বর, লাইট পিঙ্ক মানে বেবি পিঙ্ক। ওয়াও, কালারটা খুব মিষ্টি কালার, লাইট পিঙ্ক শেড, মানে যারা লাইট কালার পছন্দ করে এবং পিঙ্ক কালার যাদের প্রিয়, আমার মনে হয় পিঙ্ক কালারটা না সবারই প্রিয়, মানে যেহেতু মান ভাঙানোর একটা, মানে মান অভিমানের পালা চলে তো অনেক সময়, তো সেই সময় মান ভঞ্জনের একটা রং বলা যায়, তো সেক্ষেত্রে এই কালারটা খুব সুন্দর লাগে আর কি। যাই হোক, নাম্বার 31, প্রাইস রেঞ্জ 2750, 2750, মানে বাড়িতে অশান্তি হলে বা ঝামেলা হলে নিজের ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে এরকম একটা কালার গিফট করবেন, মন এমনি খুশি হয়ে যাবে। শাড়িতে আমরা সবসময়ই খুশি। আচ্ছা, এই হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 31, 2750 প্রাইস রেঞ্জ থাকছে। এরপর আসছি নাম্বার 32। আচ্ছা, একটা গ্রে শেড দেখাবো, মানে একটু ব্ল্যাকিশ গ্রে, তার মধ্যে রানী দিয়ে কাজ করা এবং অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশনটা কোথায় রয়েছে, মিনেতে রয়েছে। গোল্ডেন টিস্যুর ব্যবহার অবশ্যই রয়েছে, মানে এই জায়গাটাতে যেরকম একটা গোল্ডেন টিস্যুর ফ্লোরাল যাচ্ছে, গোল্ডেন টিস্যুর ফ্লোরাল, এই প্যানেলটায় যাচ্ছে অরেঞ্জের ফ্লোরাল, তার সাথে অবশ্যই রানী, এবং এই প্যানেলটায় যাচ্ছে ইয়েলোর সাথে রানী, এইভাবে করা হয়েছে পুরো শাড়িটা। এটাও বেশ স্টাইলিশ, কিন্তু এর সাথে আমি বলবো রানী ব্লাউজ পরুন, ব্রাইট রানী ব্লাউজ পরুন, দারুণ লাগবে দেখতে। এটা হচ্ছে নাম্বার 32, প্রাইস রেঞ্জ থাকছে 2750, 2750, 32 নম্বর শাড়ি। এরপর আসবো আমি 33 নম্বর শাড়িতে, নাম্বার 33-তে আসছি। এটা আবার একটু পিচ পিঙ্ক শেড, এর মধ্যে অনেকগুলো রং রয়েছে, ব্লাউজের কোনো সমস্যা নেই। ব্লু রয়েছে, রামা গ্রিন রয়েছে, গোল্ডেন টিস্যুর ব্যবহার রয়েছে। আমি তো বলবো একটা রামা গ্রিন ব্লাউজ পরুন। এই গ্রিনটা রামা এক্স্যাক্টলি নয়, প্যারেট গ্রিনের ডার্ক শেড যেটা হবে এটা হচ্ছে সেই, মানে আমাদের প্যাস্টেল শেডের ডার্ক গ্রিন যেটা হয়
ওই শেডটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 33, প্রাইস রেঞ্জ থাকছে 2750। 33 নম্বর শাড়ি, 2750 হচ্ছে প্রাইস রেঞ্জ, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, মানে 275 ফ্ল্যাট অফ হয়ে যাচ্ছে আপনাদের। এই হচ্ছে শাড়ি, এক একটা প্যানেলে এক একটা কালারের মিনে যাচ্ছে। আমি যদি দেখি এই প্যানেলটা যেখানে মিনেটা যাচ্ছে আমার গ্রিন কালারে, সেই গ্রিন কালারই কিন্তু কন্টিনিউ হয়েছে প্যানেল জুড়ে। এরপর যদি আমি গোল্ডেন টিস্যুর প্যানেলটা দেখি, সেখানে গোল্ডেন টিস্যুরই মিনে যাচ্ছে। তারপর যদি ব্লু এরটা দেখি, সেটাতে ব্লু এর মিনেটাই কিন্তু কাজ করছে। মানে এখানে শুধু গোল্ডেন টিস্যুর ব্যবহার নয়, দুটো রঙের সুতোর ব্যবহারও রয়েছে, অর্থাৎ ব্লু এবং গ্রিন। এটা দেখলাম নাম্বার 33, প্রাইস রেঞ্জ 2750। এরপর আসছি নাম্বার 34। এটা আবার সেই একটু ওই ঘিয়ে রঙের সাথে রেডের ব্যবহার, আবার একটু ওই মাঙ্গলিক শাড়ি বা কোনো পুজো অনুষ্ঠানে পরার জন্য, নিজের ঘরে পুজো হলো, চট করে আমরা কোথাও গেলাম, লাল সাদা বা লাল ঘিয়ে আমাদের মায়েরা যারা রয়েছেন তারা খুব প্রেফার করেন। তো এটা কিন্তু সেটা, সাদারা রেড ব্লাউজ পরুন, মারা যেরকম যথারীতি পরে থাকেন সেই সাবেকি সাজটাই সাজুন। মানে এই শাড়িটার সাথে আর কোনো সাজের কথা আমি বলবো না, সেই সাবেকি সাজটা সাজলেই ভালো লাগে। জামদানি পরলে এমনিই ভীষণ ভালো লাগে, মানে জামদানির কোনো বিকল্প আমি আজ পর্যন্ত পাইনি। জামদানি জামদানি, মানে তার আলাদা একটা ঐতিহ্য, তার আলাদা একটা লুক বলা যায়, তার আলাদা একটা সৌন্দর্য আছে, তো সেটা সবসময় জামদানিতে থাকে। এটা হচ্ছে নাম্বার 34, 2750 প্রাইস রেঞ্জ। 34 নম্বর, এটাতেও দুটো কালার রয়েছে, মানে তিনটে, মানে একটা গোল্ডেন টিস্যু সমেত তিনটে কালার, একটা অরেঞ্জ আছে, একটা ইয়েলো আছে। আর এই রেড, মানে রেডের অনেকগুলো শেড, তো এই রেড কালারের ব্লাউজটা পরবেন। এটা হচ্ছে নাম্বার 34, 2750। এরপর আসছি লাস্ট আজকে 35। বাহ, লাস্ট শাড়িটা তো মানে জাস্ট একদম মিল্ক হোয়াইটের সাথে ব্ল্যাক, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই। মিল্ক হোয়াইটের সাথে ফুল ব্ল্যাক, যার মধ্যে গোল্ডেন টিস্যুর ব্যবহার। এটা ব্ল্যাক হল্টার নেক ব্লাউজ, ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ, ব্ল্যাক ফুল স্লিভ যে ক্রপ টপগুলো রয়েছে সেটা, হাইনেক যে টি শার্টগুলো রয়েছে সেটা। আর কি কি পরা যায়, হ্যাঁ ব্ল্যাকের এতগুলো কম্বিনেশন আমি বলে দিলাম, সবটার সাথে পরা যাবে। মানে এটা প্লিট করে পরলেও পরা যাবে, এবং তার পাশাপাশি যদি ছেড়ে পরেন সেটাতেও খুব ভালো লাগবে। সিলভার মানে মুক্তোর সেট পরবেন, যদি ব্ল্যাক কেউ হাইনেক বা ব্লাউজ পরেন সেক্ষেত্রে মুক্তোর সেট পরবেন, দেখতে ভালো লাগবে। আর টপ নট করে চুলটা বাঁধুন, হ্যাঁ ব্যাস, আর কিছু সাজের প্রয়োজনীয়তা নেই, সাজ কমপ্লিট। এই হচ্ছে শাড়িটা, এখানে শুধুমাত্র গোল্ডেন টিস্যুর ব্যবহার হয়েছে মিনেতে, বাদবাকিটা ফুল ব্ল্যাকে। নাম্বার 35, 2750 প্রাইস রেঞ্জ। নাম্বার 35 দেখছি, 2750 প্রাইস রেঞ্জ, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, মানে 275 আমার টোটালি অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই শাড়িটা দেখাতে দেখাতেই বলে রাখি, হেল্পলাইন নাম্বার, SMS, হোয়াটসঅ্যাপ নাম্বার বারবারই বলেছি। বুকিং প্রসেস আমার দিদিদের প্রত্যেকেরই জানা, এবং বুকিং করুন, কারণ জামদানির বুকিংটা আমি জানি আমার দিদিরা সবসময় করেন, কারণ জামদানির চাহিদা প্রচুর। আমি যেরকম জামদানি পাগল, এরকম অনেকেই আছেন যারা জামদানি পাগল, ভ্যারাইটি কালারের জামদানি। আমার তো মনে হয় যেন ওয়ার্ড্রপে থাকে যদি কালারের বিভিন্ন রঙের জামদানি থাকে ভীষণ ভালো হয়। তো যাই হোক, আজকে জামদানির এপিসোড নিয়ে আসলাম, দাদাদের কালেকশন নিয়ে আমি হাজির হব। দাদারা মন খারাপ করবেন না, কারণ সামনে জানি ভাইফোঁটা আছে, মানে এটা দাদাদের জন্য নয়, দিদিদের জন্যই বললাম, দিতে হবে তো ভাইকে বা দাদাকে, তখন আমি অবশ্যই কালেকশন নিয়ে আসবো। তবে তার উপরও ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকবেই সেই সময়। আর টিনেজারদের যে কালেকশন রয়েছে সেগুলো আমাদের হয়তো দেখানো হয়ে ওঠে না। আমি একটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে করব, যে দিদিরা নিচ্ছেন আবরণের সঙ্গে রয়েছেন, তারা একটু কোয়ারি করে নেবেন যখনই ফোন করবেন, বা অনুষ্ঠানের পর যখন ফোন করবেন সেই সময়টার পর একটু কোয়ারি করে নেবেন কি কি শাড়ি বা কি কি টিনেজারদের কালেকশন রয়েছে। আজকে সময় শেষ, পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।